এখানে যাইতে হইব। এখন এই ছবির নাম দেখে বুঝতে হবে যে এই 1101 মানে এই লোক, তাই না? এখন এভাবে যদি আপনার 1000 ছবি অ্যাড করতে দেয় তখন আপনার কি করতে হবে? এই আইডি বরাবর কত হয় না 1021 না, এখানে ডাবল ক্লিক করে অ্যাডে ক্লিক করে 1021 কে আছে খুঁজা, এখানে 1000 ছবি থাকলে 1021 খুঁজতে আপনার কষ্ট হইব কিনা? তাহলে 1021 যদি আপনি খুঁজতে চান তাহলে তো খুঁজা পাইতে কষ্ট হয়ে যাবে। তারপরে কি করবেন? ওপেন দিবেন, তারপরে সিলেক্ট করে তারপরে ওপেন দিবেন, তারপরে ওকে দিলে অ্যাড হয়ে যাবে না? এই একটা ছবিতে অ্যাড করতে কতক্ষণ লাগতেছে? 25টা ছবিতে অ্যাড করতে কতক্ষণ লাগতেছে? কিন্তু 1000 ছবি যদি অ্যাড করতে দেয় আপনারে 1000 মিনিট তো লাগবেই। 1000 মিনিট লাগবে না, ধরলাম 500 মিনিট লাগবে। আবার হইতেছে ছবি খুঁজতে হবে না আপনার। এই যে আইডিতে, এই আইডি বরাবর কত, এই আইডির মানুষ আপনি এখানে যাইয়া ছবি খুঁজতে হবে না আইডির মানুষটা, নাকি আপনি ছবি দেখলে চিনা যাবেন যে তার আইডি এটা? ছবি দেখলে চিনবেন 1000 মানুষ থাকলে? আইডি নাম্বার দিকে খুঁজতে হবে। এটা কি অ্যাটাচমেন্টের মাধ্যমে দিলে এইভাবে দিতে হবে, আপনার কষ্ট করে দিতে হবে। আর আজকে যেভাবে আমি দেখাবো সেটা হইতেছে শর্ট টেক্সট। শর্ট টেক্সটের মাধ্যমে কিভাবে ছবি দিবেন, ছবি না মূলত ছবির লোকেশন দিবেন আর ছবির নামটা দিবেন, তাইলে দেখবেন ছবি অটোমেটিক এখানে এসে যাচ্ছে। সেটা কিভাবে দেয় জানেন? এই যে এই আপনি ফাইলে যাইতে হবে প্রথমে, যেই ফাইলে আপনি ছবি অ্যাড করতে চান। আমার তো টেবিলে অ্যাড করতে হবে, তাই না? টেবিল অ্যাড করার জন্য এখানে দেখি আগে ওপেন করি। টেবিলে ছবি নামে কোনো আছে কিছু? ছবি নামে কিন্তু কোনো কিছু নেই। এখন আমি ছবি কোথায় অ্যাড করবো? এখানে না? ডিজাইন ভিউতে যায় আমার আরেকটা ফিল্ড নিতে হইব, ডিজাইন ভিউ। এখানে কি লিখবো? ছবি। কে ছবি লিখতে হইব না? এগুলো যেহেতু সব বাংলায়, আমি বাংলায় লিখে দিই, আপনাদের যা মনে হচ্ছে তাতে লেখেন। এখন এখানে অ্যাটাচমেন্ট দিবেন, আমরা কি দিব? শর্ট টেক্সট। শর্ট টেক্সটের মাধ্যমে আমরা শুধু ছবি দিব না, ছবি যেখানে আছে ওই লোকেশনটা দিয়ে আমরা ছবিটা নিয়ে আসবো। কি দিব আমরা? ছবির লোকেশন, ছবি কোথায় আছে তার লোকেশন দিব আর ছবির নাম দিব, তাতে হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে সেভ করে দিবেন, ক্লিক করে ক্লোজ করে দিবেন। এখন এখানে আমরা ছবির লোকেশন কিভাবে দিব? আমার ছবি কোথায় আছে সেটা আগে আমার জানা থাকতে হবে। আমার ছবি কোথায় আছে আমি খুঁজি। ছবি আছে এই যে এটার ভিতরে। এখন এটা কোন 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 জায়গা থেকে আসছে বলেন তো? প্রথমে কোথায় গেছি? তারপর ডি ড্রাইভ, তারপর আইসিটি 54 একটা ফোল্ডার, তারপর 28 আজকে তারিখ নামে একটা ফোল্ডার, তারপরে ওই ফোল্ডার ভিতরে আরো একটা ফোল্ডার ফটোস নামে, তারপরে না ছবিগুলো, তাই না? এখন এটা কি একটা লোকেশন বার, এটাকে বলে লোকেশন বার। মানে কোথা থেকে কোথায় গেছি। দেখেন আমি যদি ভিডিওতে যাই তাহলে কোথায় গেছি? ডিসপ্লেতে যাওয়ার পর ভিডিওতে গেছি। এখন এটা কি আমার দেখাইতেছে। আপনি যদি কারোর সাথে লোকেশন শেয়ার করেন এই ফোনে আধা ঘন্টার জন্য অথবা 1 ঘন্টার জন্য, এই 1 ঘন্টা আপনি কই কই যাইতেছেন না যাইতেছেন সব কিন্তু অন্য মানুষের ফোনে দেখা যাবে, এটা জানেন? যদি আপনি 1 ঘন্টার জন্য লোকেশন শেয়ার করেন, আপনি কোন জায়গাতে কোথায় গেছেন সেটা কি এখানে বসে বসে আমি দেখতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা দেখাই দিব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা যায়, মেসেঞ্জারের মাধ্যমে করা যায়, যে কোনো ভাবেই করা যায়। এখন যদি আমি এই যে এটার ভিতরে যাই, এখন এটা কোথায় আছে? ডিসপিসিতে ডি ড্রাইভের অ্যাক্সেস নামে যে ফোল্ডার, ওই ফোল্ডারের ভিতরে আছে এখন, তাই না? তাহলে এখন আমি যদি কোথায় ফোল্ডার, আমার ছবি কোথায়? এই ছবি এটার ভিতর যাওয়ার পর এই যে ফটোস। এখন এই যেখানে তো ছবিগুলো না, এটার লোকেশনটা আমি কিভাবে কপি করবো? এখানে একটা ক্লিক করে দেখেন, এটা কি বলছি? লোকেশন বার বলছি। এই লোকেশন বারের উপর একটা ক্লিক করেন, দেখেন লোকেশন বারটা কি কপি করা যাবে। এখন লেখা যাইতেছে, কাটা যাইব। এটা আমি কপি করতে হবে। আমার কোথায় আছি? আইসিটি 54, তারপরে আছি এই ফোল্ডার, তারপরে এই ফোল্ডার। এখন আমি এটারে কপি করবো। এবার সিলেকশন করে অথবা এই যে অন্য কোথাও ক্লিক করেন, এখানে দেখেন এটা কিন্তু সিলেক্ট করেন। এখন সিলেক্ট করা হলে কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। এটা কপি হওয়ার পর আমি এক্সেসে যাইব। এক্সেস যাওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। এখন কি আমার লোকেশন দেওয়া আছে, আমার কোন ছবি, লোকেশন থেকে আমি কোন ছবিটা নিতে চাই এরকম কিছু লিখছি এখানে? দেখি নেই। এই লোকেশন থেকে যদি আমি এই যে এটা নিতে চাই, তার এই ছবির নামটা কি? 1101.jpg, এটা কি ছবির নাম, তাই না? তাহলে এখন যদি আমি এই ছবিটার নামটা এখানে, এটা দেওয়ার আগে আবার একটা স্ল্যাশ দেব। দেখেন প্রত্যেকটা ফোল্ডার অথবা কিছু একটা দেওয়ার পরে এই ফোল্ডার পর একটা স্ল্যাশ, এই ফোল্ডার দেওয়ার পর একটা স্ল্যাশ, এই ফটোসে দেওয়ার পর আমার কি দিতে হবে? একটা স্ল্যাশ দিতে হবে না? স্ল্যাশটা কোন দিকে? এই স্ল্যাশ? তাহলে উল্টা স্ল্যাশ। ঠিক আছে।
এই যে স্ল্যাশ দেওয়ার পর কি দিব এখানে ছবির নামটা কি 1101 ডট জেপিজি ডট জেপিজি মানে পুরো এটা কি বোঝায় জানেন ডট জেপিজি এটা ডট জেপিজি মানে এটা একটা ছবি ডট পিডিএফ দিলে কি বুঝবেন এটা পিডিএফ ডট docx এটা থাকলে কি বুঝবেন এটা একটা ওয়ার্ডের ফাইল ডট এক্সএল এক্স এটা থাকলে কি বুঝবেন এটা একটা এক্সেল এর ফাইল তাহলে ডট জেপিজি থাকলে কি বুঝবেন এটা একটা ছবি পিএনজি থাকলে একটা ছবি পিএনজি হলো যেটার ব্যাকগ্রাউন্ড থাকে না জেপিজি হলো ব্যাকগ্রাউন্ড থাকে ওটা তাহলে এটা কি একটা ছবি না তাহলে 1101.jpg এখন মানে এটার ছবির লোকেশনটা এখানে দেওয়া হয়ে গেছে এখন এটারে আমরা ফর্ম অথবা রিপোর্ট করলেই ছবিটা দেখতে পারবো কিন্তু এইভাবে যদি একটা একটু করে ছবি কপি করে আমি দিতে যাই আবার কন্ট্রোল কি দিলাম আবার একটা স্ল্যাশ দিলাম আবার 1002.jpg এভাবে দিতে গেলে কি সময় অ্যাটাচমেন্টের থেকে বেশি লাগবে না তাহলে এইটারে কিভাবে শর্টকাটে বানানো যাবে এখানে কয়টা আছে 81টা না তাহলে 81টা দিতে গেলে তো আমার আজকে একটা বেজে যাবে তাহলে এইভাবে আমি কিভাবে সহজে দিতে পারি এটা সহজে দেওয়ার জন্য কিভাবে কপি করব এখানে কপি করার কোনো সিস্টেম নেই এটা এক্সেল থেকে আনতে হবে কিভাবে সিস্টেম করে রাখেন এক্সেল থেকে আনার জন্য প্রথমে এক্সেল চালু করে দেবেন চালু করার পর প্রথম সেলে প্রথম কলামে কি লিখবেন জানেন প্রথম কলামে কি থাকবে লোকেশনটা কি থাকে প্রথমে প্রথম লোকেশনটা তারপরে দেখাইতেছে তাহলে প্রথম লোকেশনটা তো আবার কপি করা এখানে পেস্ট করে দিলাম এটার বড় করে দিলাম এখানে ডাবল ক্লিক করে তারপরটা কি থাকবে স্ল্যাশ থাকবে একটা তারপরটা কি থাকবে তারপরে মানে একটার পর একটা দিতেছি আমি তারপরে যে সিরিয়াল নাম্বার হ্যাঁ সিরিয়াল নাম্বার 101 তাই না তারপরটা কি থাকবে ডট জেপিজি এর আলাদা আলাদা সব লেখার কারণ হইতেছে কি দেখেন আমি কি করি এটারে একটা ম্যাজিক করে দেব এটা প্রেস করবেন সব এক হয়ে এই দেখেন হইতেছে কত পর্যন্ত দিব আমার আইডি কত পর্যন্ত স্টুডেন্ট কতজন 1181 পর্যন্ত তাহলে এখানে 1181 নিচে দেখি তো দেখছেন এখানে এখানে 1181 পর্যন্ত আমি আনি না 81 পর্যন্ত আনলাম ছেড়ে দিলাম তাই না হ্যাঁ এতগুলো সব এখন আমি সবগুলোরে এটা কি কয়টা সেলের ভিতরে আছে একটা দুইটা তিনটা চারটা না চারটা সেলের লেখা যদি একটার ভিতরে আনতে চাই এটার ভিতরে সেটার জন্য একটা ফর্মুলা ছোট একটা ফর্মুলা একদম সহজ প্রথমে কল দিবেন প্রথম সেল নেবেন কোনটা এইটা তারপর একটা এন্ড শিফট 7 এন্ড দিলে এন্ড এসে পড়ে তারপর কোনটা B1 তারপরে শিফট 7 আবার এন্ড মানে একটার পর একটা দিব এটা এন্ড D1 মানে ইন্টারসাপ দেন একটা দিয়ে সব ইন্টারসাপ দিলে কি সবগুলো একটার ভিতরে আসছে না এখন এটা ড্র্যাগ করবেন ডাবল ক্লিক করবেন অথবা নিচে টান দিয়ে নিচে পর্যন্ত যাবেন নিচে টান দেন নিচে পর্যন্ত যাবেন না বলদের মতন টান দেন নিচে পর্যন্ত যাবেন না ডাবল ক্লিক করবেন আচ্ছা যে টান দেওয়া যাবে হ্যাঁ বলো আরে ভাই রোল নাম্বার দিয়ে করলে ভালো হবে যা রোল হ্যাঁ এই তো রোল তো রোলের আগে 11 বছর দিছি তার মানে এখন আইডি হয়ে গেছে এটা মানে আমাদের রোল কত 1000 এখানে দেখেন এই যে এটা কিন্তু আইডি কত আছে দেখেন আপনাদের আইডি না এগুলো আইডি না আইডি বানাই দিছি চারটি সংখ্যা বানাই রোল নাম্বার সব ঠিক আছে দেখেন এই যে নুসরাত জাহান তার আইডি কত 11 16 তার মানে তার রোল নাম্বার আছে আর সাথে দুইটা সংখ্যা বসে দিয়েছি এখন হয়ে গেছে তার আইডি হয়ে গেছে এটা তাহলে এখন আমি কি করলাম এটারে সবগুলোরে একটার একসাথে সবগুলোর বানায় ফেলাতে পারলাম সহজে এখন এগুলার কি করতে হবে কপি করে আমার এক্সেসে নিতে হবে কিন্তু কপি করার আগে দেখেন এগুলা কি ফর্মুলার মাধ্যমে আনা হয়েছে এটা তাই না এই ফর্মুলার বাদ দেওয়ার জন্য শুধু ভ্যালুগুলো রাখার জন্য কি করতে হয় ওই যে নাম্বার এই যে রেজাল্ট শিটের সময় নাম্বার বসানো শিখেছিলাম অটো নাম্বার গ্র্যান্ড বিটুইন দিয়া তাহলে ওইটা কি করছেন সিলেক্ট করে কপি করে ভ্যালুটা পেস্ট করছেন না তাহলে কি ফর্মুলাটা থাকে না তাই না তাহলে এটারও সিলেক্ট করবেন এইভাবে সবগুলো সিলেক্ট করার পর কি করবেন টোটাল সি দিয়ে কপি করবেন পেস্ট স্পেশাল এই ডিজাইন মনে নেই হ্যাঁ পারবো না পিছনে ডিজাইন মনে নেই তারপর ওকে ক্লিক করবেন এখন দেখেন আছে ফর্মুলা আছে ফর্মুলা নাই পারবেন এটা কেমনে কোন তো এই জির করে এটা কাটে কিভাবে করলেন বলেন তো এই জির করতেছে জির করতেছে এটা কাটার জন্য কি কন্ট্রোল এস দিলে যাবো কিন্তু এই ফাইলটা কন্ট্রোল এস দিলে আবার সেভ করতে চাইবো কিন্তু এখানে তো কন্ট্রোল এস দিব না আমরা এখানে দেখেন এটা তো আমরা সেভ করতে চাই আমরা তাহলে কন্ট্রোল এস দিলে জির যাইতেছে কিন্তু আরেকটা বক্স নিয়ে যেতেছে তাহলে আবার কন্ট্রোল এই দেখেন এই জির কাটার জন্য
যাইতেছে না দেখছেন? ডাবল ক্লিক করবেন অন্য জায়গায়, যেখানে একটা জায়গায়। কয়টা বাজে ভাই? 45 মিনিট দেরি করে যদি কোন দেরি হয়ে গেছে। যান বসেন, তাড়াতাড়ি যান। জিরিজের কাটার জন্য কি করতে হবে? ডাবল ক্লিক। তাহলে জিরিজের চলে যাবে অন্য ফাঁকা জায়গায়, অথবা বন্ধ করে রেখে দেবো। আরেকটা সিস্টেম আছে, কন্ট্রোল সি দিবেন। এখন যদি জিরিজের না যায়, কন্ট্রোল ডি দিবেন, তাহলেই যাবে এটা। কন্ট্রোল ডি। এখন এই ফর্মুলা বাদ দেওয়ার জন্য কি করতে হবে আমার? কপি করে কপি কিভাবে করতে হবে? সিলেক্ট। তাহলে সিলেক্ট, এরকম সিলেক্ট করলা হয়ে গেল না? এই সিলেক্ট করলাম কিভাবে বলেন তো? প্রথমটা ক্লিক করবেন, তারপর কন্ট্রোল আর শিফট ধরে ডাউন অ্যারো প্রেস করবেন একবার। আপনার নিচে যতক্ষণ পর্যন্ত ডাটা আছে ততক্ষণ পর্যন্ত সিলেক্ট করে দেবেন। এখান পর্যন্ত এই নিচে কিন্তু সিলেক্ট করে নাই। এখান থেকে যদি আমি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো প্রেস করি, ওইখান থেকে নিচ পর্যন্ত সিলেক্ট। ঠিক আছে? তাহলে আমি একদম উপর থেকে যদি এই নিচের থেকে যদি কন্ট্রোল শিফট আপ অ্যারো প্রেস করি, কন্ট্রোল শিফট আপ অ্যারো, তাহলে উপর পর্যন্ত সিলেক্ট। তারপর কন্ট্রোল সি, তারপর পেস্ট, স্পেশাল, ভ্যালুস। ওকে। এর শর্টকাট যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি দ্রুত কাজ করতে পারবেন। আর যদি আপনি এভাবে টান দিয়ে সিলেক্ট করতেই থাকেন বলদের মতো, না যদি না জানেন তখন আর বলদ না, জানলে বলদ। তাহলে কি করব ভাইয়া? করে না অনেকে। আবার এই যে আর্ম সিস্টেম আছে, এখানে একটা ক্লিক করবেন, এটা টান দিয়ে একদম নিচ পর্যন্ত আইসা শিফট ধরে এখানে একটা ক্লিক করে দিবেন, শেষ। যেটা সবচেয়ে সহজ হবে ওটা করবেন। তাহলে আমি কি করলাম? কন্ট্রোল শিফট দিয়ে ডাউন প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। ভ্যালু তো পেস্ট করলাম। কোন যায়? এখানে দেয়া, এখানে দেয়া ডাবল